সবাই গুনাহগার গো নবীজি আপনায় দেখি নাই সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা যতগুলো মানুষ আছেন সবাই কি কথা বলতে পারেন? আপনারা যতগুলো মানুষ আছেন সবাই কি কথা বলতে পারেন? প্রথমবারে যে আওয়াজ দিছেন আমি মনে বুঝছি সব বোবা লয়ে বইছি। এই স্টেজে উঠানামা বন্ধ, স্টেজে আর কেউ উঠবা? এখন উঠে আসো। স্টেজ থেকে আর কেউ নামবা? এখন নামো। আমার বয়ান শেষ হওয়ার পর্যন্ত আর কেউ উঠতেও পারবে না, নামতেও পারবে না। আড়াআড়ি করতেছে চতুর্দিকে। এই জায়গাত মাহফিল দিয়া এখনো মেলা মিলাইছেন কি লিগা? এই ফ্যানেটাও দেখ না, নিচে নামাও, নিচে নামাও, নিচের থেকে চালাও, যদ্দূর আসে চলবো। তুফান লাগাই দেয় মাথার পিছে। হাই করো, উঠাও, উপরের দিকে উঠাও, পুরা হাই করে ওখান থেকে চালাই দাও, বাস স্টেজ ঠান্ডা হয়ে যাবে। মাহফিলের আয়োজন করছেন, বড় বড় অতিথিবৃন্দ দাওয়াত করছেন, মেয়র মহোদয় পর্যন্ত উপস্থিত হয়ে গেছে মাহফিলে। এত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানের এত কাছে ফুচকা ছটফটিয়া ডিমের দোহান দেওয়ান ঠিক হয় নাই। এটি থাকা দরকার ছিল আরো দূরে। আমার কণ্ঠ মিলাদুন নবীর জুলুসের থেকে দৌড়ে ভেঙে গেছে। তার মধ্যে কালকেও মাহফিল করা লাগছে, পরশুদিনও মাহফিল করা লাগছে। কণ্ঠের অবস্থা খারাপ। মনিরুল ইসলাম মুরাদ ভাই দাওয়াত দিছে, তারে কইছিলাম বলে ভাই আমারে কি মাপ টাপ করে দেওয়া যায় না, কথা বলতে কষ্ট হয়, আমি যাইতে চাইতেছি না। কইলো ভাই না আইলে ইজ্জত থাকতো না, আউন লাগবো। কইলাম বলে আমার তেনে বড় ভালো কিছু আশা করেন না, আমি হয়তো হাজিরা দিব, হাজিরা দেওয়ার উদ্দেশ্যে আমি উপস্থিত হমো, মানুষে জানান দিব যে না আপনারা দাওয়াত দিয়েছেন, আমিও দাওয়াত রাখছি, নাহলে তো অনেক সমস্যা হয়। তো গলা বসা আওয়াজে বুঝতেছেন আশা করি। আমার কথা বলতে কষ্ট হবে, যদি আপনাদের তাওয়াজ্জু ভালো থাকে আমি কিছুক্ষণ কথা বলবো। আর যদি আপনাদের এলোমেলো অবস্থা দেখি, এমনি জানে খারাপ, আবার আপনাদের এলোমেলো হইলে যদি মন নষ্ট হয়ে যায়, তাইলে বাবা ওয়াজ করতে পারতাম না। আপনারা কিলাইলে ওয়াজ করতে পারতাম না, কিল খাইতে পারবো, ওয়াজ করতে পারতাম না। এই জন্য অনুরোধ করি একটু তাওয়াজ্জু দিবেন। মাহফিলের ভলান্টিয়ার বাহিনী কই আছে? আপনারা একটু বিশেষ করে স্টেজের পিছন দিকে বা সাইডে স্পেশাল খেয়াল রাখবেন। বাচ্চারা হোক, প্রাপ্তবয়স্করা হোক, কেউ যাতে কথাবার্তা বলে চিৎকার করে যাতে পরিবেশটা নষ্ট করতে না পারে, ডিস্টার্ব হবে বাচ্চারা কথা বললে। যেহেতু মাননীয় মেয়র মহোদয় উপস্থিত হয়ে গেছেন, আজকে কোরআন সুন্নাহ থেকে কিছু বিষয়, জরুরি গুরুত্বপূর্ণ এমন কিছু বিষয় উপস্থাপন করার প্রয়োজন মনে করি, যেগুলোর দ্বারা পুনরায় আবারও প্রমাণ হবে আমরা পূর্বেও ঠিক ছিলাম, এখনো ঠিক আছি, আমরাই হক, আমরাই সত্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু ধৈর্য ধরতে হইব।
বাচ্চারা যারা আছে বসায় দেন, আর নাইলে খেলতে চাইলে দূরে সরায় দেন। চতুর্দিকে যারা আছেন দাঁড়ায়া, মন চাইলে ভিতরে বসেন, না মন চাইলে দাঁড়ায় থাকেন, কোনো আপত্তি নাই, আমার কোনো অসুবিধা নাই, আপনি দাঁড়ায় থাকেন, কিন্তু আল্লাহর ওয়াস্তে একটু সুশৃঙ্খল থাকবেন, নড়াচড়া করেন না। দুরূদ শরীফ আমরা সবাই মিলে যদি পড়ি, বাবা তোমার সাউন্ড ঠিক করো, সাউন্ড পাতলা করো। দুরূদ শরীফ আমরা সবাই যদি পড়ি, আওয়াজ সুন্দর হবে। নবীজির হাদিসে মোবারকে আসছে, যেখানে কোরআন সুন্নাহর মজলিস হয়, ওই জায়গাতে প্রত্যেক বান্দার জন্য একজন করে আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার জন্যও একজন রহমতের ফেরেশতা নাজিল হয়েছে, মেয়র মহোদয়ের জন্য নাজিল হয়েছে, মুরব্বী বাজানের লেগেও নাজিল হয়েছে। আমরা এখানে বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ যারা আছি, প্রত্যেকের জন্য একজন করে রহমতের ফেরেশতা এখন এই মুহূর্তে এই মাহফিলে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, এই রহমতের ফেরেশতারা দ্বীন ইসলামের কোরআন সুন্নাত চর্চার মজলিসে কি করে, তারা কেন আসে? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই ফেরেশতারা কেউ খালি হাতে আসে না। স্পিকারে সাউন্ড দাও। নবী বলেন, এই ফেরেশতারা কেউ খালি হাতে আসে না, প্রত্যেকে আসার সময় আল্লাহ তাআলা তাদের হাতে কুদরতি একটা কাগজ আর একটা কলম ধরায়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে কাগজটা আল্লাহ ফেরেশতাদেরকে ধরায়া দেয়, যে কাগজটা দিয়ে ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায়, এটা একটা প্যাডের মতো। নবী বলেন, আমার যেই উম্মতের কাছে যেই ফেরেশতা আসে, ওই উম্মতের নাম, তার বাবার নাম, তার বংশের নাম সম্পূর্ণ পরিচয় সহকারে ওই প্যাডের উপরে লেখা থাকে। এই নাম লেখা কাগজ নিয়া আমার পাশেও একজন ফেরেশতা, আমাদের প্রত্যেকের পাশে একজন করে রহমতের ফেরেশতা হাজির বর্তমানে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী হাজির ও নাজির, কোন সন্দেহ আছে? কিন্তু বাতিলেরা নবী হাজির নাজির বললে বলে দেখাও, বলে কিনা? নবী হাজির নাজির হইলে দেখাও। কিন্তু নবীর এই হাদিস যে এলেমের মজলিসে রহমতের ফেরেশতা আসে, এই হাদিস কোন দলের হুজুর অস্বীকার করে না। তো আমরাও একটু তাদের প্রশ্নটাই তাদেরকে করতে চাই, ভাই নবী হাজির নাজির হইলে যে দেখাইতাম কোন, এই মুহূর্তে তো এহেন ফেরেশতা আছে, তো আপনি দেখান, ঠিক কিনা বলেন? দেখান। আমি আপনার মতো অত বড় নাফরমান নই যে আপনি নবী দেখাইতে না পারলে হাজির নাজির মানেন না, কিন্তু আমারে আপনি ফেরেশতা দেখাইতে না পারলেও আমার নবীর কথা আমরা বিশ্বাস করি, ঈমান এনেছি, আমাদের অন্তর থেকে স্বীকৃতি দেই। দেখাইতে পারো বা না পারো, রহমতের ফেরেশতা এখানে অবশ্যই আছে, ঠিক কিনা বলেন? এটা আমাদের বিশ্বাস। নবী বলেন, এই রহমতের ফেরেশতারা এসে একটু মনোযোগ দিয়েন, একটু মনোযোগ দিয়েন। এটা আপনার কথাটাই বলতেছি, যেটা আপনি জানেন না। মাহফিলে তো আইসা বইসা রইছেন, কিন্তু আপনার পাশে যে একজন ফেরেশতা আপনার নাম লেখা খাতা লইয়া খাড়াইয়া রইছে, তিনি যে আপনার জন্য এই খাতায় কি করতেছে
এ খবর কি আছে? নাই। এই জন্য একটু মনোযোগ দেন। নবী বলেন এ ফেরেশতা এই ব্যক্তির পাশে দাঁড়ায় থাকে, আমি কখন সুবহানাল্লাহ বলছি ফেরেশতা এটা লেখে, কখন আলহামদুলিল্লাহ বলছি ফেরেশতা এটা লেখে, কখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি ফেরেশতা এটা লেখে, কখন আল্লাহু আকবার বলেছি ফেরেশতা এটাও লেখে, কখন ওয়াজের কোন কথাটা শুনে আমল করব নিয়ত করছি ফেরেশতা এটাও লেখে, কতক্ষণ ওয়াজে মনোযোগ আসিল, কতক্ষণ মনোযোগ বাইরের দিকে গিয়ে রইছিল এটাও ফেরেশতা লেখে। লিখতে লিখতে কাগজটা যখন পরিপূর্ণ হয়ে যায়, নবী বলেন এই ফেরেশতাটা আল্লাহর দরবারে চলে যায়, আরেকজন ফেরেশতা এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ফেরেশতা ডাইরেক্ট আল্লাহ পাকের আরশে আজিমে চলে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে অনুমতি চাইলে আল্লাহ জিজ্ঞেস করে কিসের অনুমতি? আল্লাহ দুনিয়া থেকে আসলাম। দুনিয়ার কোন জায়গা? আল্লাহ বাংলাদেশ থেকে। বাংলাদেশের কোথায়? হবিগঞ্জ শহর থেকে। কি হইতেছে ওখানে? আল্লাহ আপনার বান্দারা একটা কোরআন সুন্নাহর মজলিস সাজাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই জায়গায় হবিগঞ্জের কিছু মানুষ এক জায়গায় জমায়েত হইছে। ওই জমায়েত মজলিসে যেই মানুষগুলো বসা, তাদের নাম লেখা প্যাড যেই কাগজ দিয়ে আমাদেরকে পাঠাইছিলেন, তারা কি করে আমরা লিখে আনছি, আপনার কুদরতের দরবারে জমা দেওয়ার অনুমতি চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন জমা দাও, ফেরেশতারা জমা দিবে। একজন উপরে আর একজন, উপরে আর একজন, উপরে আর একজন। জমা দেওয়ার পরে আল্লাহ তাআলা, আমার নবীর হাদিসে মোবারক ইলমের অধ্যায়ের মধ্যে পাবেন, আল্লাহ তাআলা আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ফেরেশতাদেরকে বলেন ফাইল তো জমা দিছো, যাইও না, বসো, দাঁড়াও, যাইও না। ফেরেশতারা আল্লাহর ইজ্জতে দাঁড়িয়ে থাকে। আল্লাহ পাক ওই যে ফাইল জমা দিছেনি, কাগজটা লইয়া আমার নাম, আপনার নাম, সবার নাম আলাদা আলাদা ভাবে উচ্চারণ করে আমি আর আপনি এখানে কি ইবাদত করছি, কি আমল করছি, কি করতেছি, এই সবগুলো স্বয়ং আল্লাহ নিজের কুদরতের জবান দিয়া ওয়াজ করে ফেরেশতাদেরকে শোনায়। সুবহানাল্লাহ। বুঝে থাকলে জবাব দেন। এই মুহূর্তে আমাদের থেকে সৌভাগ্যবান আর কেউ আছে? না। আমরা এখানে আল্লাহর গুণ ও কীর্তন, দয়াল নবীজির প্রশংসা, মহব্বতের আলোচনা করার জন্য আমরা এখানে সমবেত হইছি। আমরা মানুষ, বক্তব্য দিব মানুষ, শুনবো মানুষ। আল্লাহ আবার আরশে আজিম একটা মাহফিল সাজাইছে, ওইখানে বক্তব্য দিব আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। বক্তব্য শুনবো নূরের ফেরেশতারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বুঝা থাকলে আওয়াজ দিয়া জবাব দিবেন, এই মুহূর্তে আমাদের থেকে ভাগ্যবান আর কেউ আছে? জোরে বলে আছে? আমাদের থেকে ভাগ্যবান আর কেউ নাই রে বাবা। যেহেতু এত ভাগ্যবান হওয়ার সুযোগ পেয়েছি, তাইলে নবীর শানে দুরূদ শরীফ পড়ার ক্ষেত্রে জবানটা একটু ছেড়ে দিয়ে মহব্বত নিয়ে পড়তে পারবো না? সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। ঠিক করো, ঠিক করো, ঠিক করো। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা
একটু বাড়াও। মাওলানা যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান, পাবে তারা নবীজির শাফাত কঠিন হাশরের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা, বাইরে একটু বাড়াও, মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা, জোরে জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ লা ইলাহা। গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরূদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরূদে আপনার। রোজ হাশরে পার করিবেন, রোজ হাশরে বেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা শীষ যেন না দেয়। আর একবার শুকরিয়া আদায় করব এজন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 2023 সালের অক্টোবরের 1 তারিখে 15ই কার্তিক 1430 বাংলা রোজ রবিবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলাদিন হবিগঞ্জ সদরে স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ উমেদনগর ভক্তবৃন্দের উদ্যোগে 10ম বার্ষিক উরুসে আলা হযরত 2023 সালের আমাদেরকে উমেদনগর বেলতলা মাঠ হবিগঞ্জে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনে তার উপর আমল করব নিয়ত করার যে সুযোগ, যে তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে এনায়েত করেছেন, তার জন্য উচ্চ আওয়াজে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার পেয়ারা নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত ওরসে আলা হযরত 2023 সম্মানিত সভাপতি সাহেব, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মহোদয়
আমার পাশেই উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান সাহেব। সহসভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মনসুর আলী সাহেব, জনাব আলহাজ মোহাম্মদ আলী আহমদ সাহেব, জনাব মোহাম্মদ আকবর আলী সাহেব, জনাব মোহাম্মদ তোতামিয়া সাহেব, মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, মোহাম্মদ আজমান আহমেদ সাহেব। আজকের মাহফিলের সম্মানিত দোয়াগীর এবং সভারত্ন, স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ বাহুবল হবিগঞ্জের সম্মানিত পীর তরিকত, রাহনুমায়ে শরীয়ত, মুনাজির আহলে সুন্নাত আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহিম। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনা পেশ করেছেন উমেদনগর তাওয়াক্কুলিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুফতি জুবায়ের আহমদ আল কাদেরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। নাতে রসুল পেশ করেছেন বিশিষ্ট শায়ের মোহাম্মদ সোহেল আত্তারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আরো বহু উলামায়ে কেরামগণ তশরিফ এনেছেন। স্টেজ হিসাবে রওনা দিছি, কারণ হবিগঞ্জ আইলে আমার 11টার আগে কোনো জায়গাত মাইক দেয় না, এক জ্বালা বিপদে আছি। 8টা বাজাইয়া বইয়া থাকলো, আমার 11টায় নিয়ে মাইক দেয়। এর লেগে আমি চিন্তা করছি যে 9টা 10টা এর মাঝামাঝি সময় যাবো, গিয়ে উপস্থিত হইলে যদি 11টায় দেয় 1 ঘন্টা সময় রেস্ট করতে পারবো। অহন দেখি ওরা ফোন করে, হুজুর আপনার তো 9টায় মাইক। আমি কি বাবা তুমি আমার কইছো নি 9টা বাজে মাইক? কটা হুজুর কই নাই দো, কিন্তু আমি তুমি না কইলে আমি কেমনে জানবো যে আমার 9টায় মাইক? তবুও তো 10টার আগে আয়া বসাইছি। আপনাদের কষ্ট হচ্ছে? মুরাদ ভাইকে নিয়ে আসেন, এটা সবচেয়ে ভালো হবে। নিয়ে আসেন, পরিস্থিতির অবস্থা দেখলে আমরা মিলাদ ক্যাম্প করে দোয়া করে দিব। অন্তত দোয়াটা করে যাতে বাইরে যেতে পারি। নবী বলছেন আর দোয়া ও মুখুল ইবাদ, দোয়া হইল সমস্ত ইবাদতের মগজ। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে দোয়ার বিরুদ্ধে হুজুর আসেনি, কত কইতাম। আমাগো সারা গায়ে ক্ষত, ওষুধ দিমু কত। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, ধৈর্য ধরেন বাবা, ধৈর্য, একটু মনোযোগ দিয়েন। রব্বুল আলামিন কয় মুসা নবীর উপর তাওরাত কিতাব নাজিল করেছি। তাওরাত কিতাব মুসা নবীর উপর নাজিল হইছে, কিন্তু তাওরাত কিতাবে আপনি নবীর প্রশংসা দিয়া পরিপূর্ণ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর প্রশংসা দিয়া তাওরাত কিতাব পরিপূর্ণ। বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস হয়? মনোযোগ দেন না বাবা, বিশ্বাস হয়। তাওরাত কিতাবে আমার নবীর প্রশংসা পরিপূর্ণ ছিল। একটা ঘটনা মনে পড়লো, শোনেন। মুসা নবীর জামানায় কোন একটা লোক মারা গেল। বনি ইসরাইলের এই লোকটা অত্যন্ত জালিম ছিল। সব মানুষের খালি জ্বালাইতো, অনেক ডিস্টার্ব করত, অনেক কষ্ট দিত, অনেক অন্যায় অপরাধ করত। সমাজের মানুষ তার অন্যায়ের কারণে তার উপর অতিষ্ঠ, একেবারে অতিষ্ঠ। হঠাৎ করে এই লোকটা একদিন মারা গেল। মুসা নবীর জামানার লোক, হঠাৎ করে এই লোকটা একদিন মারা গেল। এলাকার মানুষ রাগে তারা কইল, বেটা জিন্দা থাকতে কিছু করতাম পারি নাই, মরসদ্দ অহনে করবো। বনি ইসরাইলের মানুষ তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার লাশটারে গোসল দিল না, কাফন পড়াইল না, দাফনেরও চেষ্টা করলো না। এলাকার মানুষ রাগ হইয়া এই মুসা নবীর জামানার এই লোকটারে, এই লোকটা যদিও পাজিয়া ছিল, কিন্তু এই লোকটা মুসা নবীর উম্মত ছিল। এই লোকটারে, লাশটারে এলাকার মানুষ আবর্জনা নোংরার ভিতরে ঢিলা মাইরা ফালায়া দিছে। নাউজুবিল্লাহ। ইসলাম কি এটা সমর্থন করে? লোকটা যত খারাপই হোক, মারা গেছে, তারে সুন্দর করে গোসল দিয়া, কাফন পরাইয়া, তারপরে জানাজা পড়িয়া সুন্দরভাবে, মুমিনকে যেভাবে কবরে রাখো তারেও সেভাবে কবরে রাখবা, কারণ তার একটা যোগ্যতা হইল সে মুসলমান। ঠিক কিনা বলে? মুসা নবীর জামানায়
বনি ইসরাইলের লোকেরা মুসা নবীর এই উম্মতের লাশ আবর্জনার মধ্যে ফালায়া দিল। মুসা নবী ওই দিন তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলতে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, মুসা রে, ও মুসা আসছনি? মুসা আলাইহিস সালাম বলেন, লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, আমি এসেছি গো আল্লাহ, এসেছি। আমার আল্লাহ কয়, মুসা তোমার জন্য আজকে আমার একটা স্পেশাল হুকুম আছে, স্পেশাল একটা হুকুম আছে, স্পেশাল একটা নির্দেশ আছে। কি গো আল্লাহ, স্পেশাল নির্দেশটা কি? আমার আল্লাহ বলেন, মুসা রে, তোমার জন্য স্পেশাল নির্দেশ হলো, ওই যে বনি ইসরাইলের লোকেরা, ওই বনি ইসরাইলের লোকেরা যেই লাশটাকে আবর্জনায় ফেলে দিছে, এখন তুমি তুর পাহাড়ের থেকে নামবা, ওই লোকের লাশটা আবর্জনার থেকে তুলবা, তুমি নিজের হাতে তার গোসল দিবা, তুমি নিজে তারে কাফন পরাইয়া দাফন করবা। মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বাল আলামিন, অবশ্যই আপনার হুকুম পালন করব, কিন্তু আমার কথা আছে। আল্লাহ কয়, কথা পরে কইবা, হুকুম যা হইছে আমল করো। মুসা নবী তুর পাহাড় থেকে নাইমা ওই লোকের লাশ যখন আবর্জনা থেকে উঠায়, বনি ইসরাইলের লোকেরা কয়, এতদিন মানুষে কইতো মুসায় পাগল, আজকে বুঝলাম আসলেই পাগল। যেই লোকটা বনি ইসরাইলের লোকেদেরকে কষ্ট দিয়া শেষ করে দিছে, এই লোকের লাশ সমাজের মানুষ বয়কট করছে, তার লাশ আবর্জনার মধ্যে ফালায়া দিছে সমাজের মানুষ, কিন্তু মুসা নবী নবী হইয়া এই লোকের লাশ ময়লার থেকে উঠাইতেছে। ব্যাপারটা বুঝলাম না। মুসা নবীর কাছে যাইয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ধরছে, এ মুসা নবী খবরদার, তার লাশ আপনি আবর্জনার থেকে কেন তুলতেছেন? মুসা নবী কয়, কইলে বিশ্বাস করবেননি। কয়, বিশ্বাস অবশ্যই করব, কারণ আমরা জানি আপনি এই জামানার নবী, আর যাই হোক কখনো মিথ্যা বলবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যা বলবেন আমরা বিশ্বাস করব, তবে আগে বলেন কেন আবর্জনার থেকে এই জালিমের লাশ তুলতেছেন? মুসা নবী কয়, ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা রে, আমি কিছুক্ষণ আগে তুর পাহাড় থেকে আসলাম, আমার আল্লাহ আমারে নির্দেশ দিছে আমি যেন নিজের হাতে তার দাফন কাফন করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এলাকার মুরব্বীরা, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা, প্রভাবশালী গণ্যমান্য ব্যক্তিরা চিন্তা করলো, আল্লাহ যেহেতু তার নবী পাঠাইছে এই জালিমের দাফন কাফন করার জন্য, তার মানে এই জালিমে জীবনে কোনো না কোনো একটা এমন কাম করছে যেই কাজের কারণে আমার আল্লাহ তার উপর খুশি হয়ে গেছে। সমাজের মানুষ, বনি ইসরাইলের লোকেরা সবাই একসাথে মুসা নবীর সাথে একত্রিত হয়ে সমস্ত মানুষগুলি ওই লোকটারে গোসল দিয়া দাফন কাফনে অংশগ্রহণ করলো। দাফন কইরা মুসা নবী আল্লাহ দরবারে তুর পাহাড়ের চূড়ায়, তুর পাহাড়ের উপরে যায়া ডাক দিছে, মালিক, আজকে বনি ইসরাইলের সামনে আমারে জবাবদিহিতা করা লাগছে। ও আল্লাহ, আপনি হুকুম দিছেন তারে যেন গোসল দিয়া জানাজা দিয়া তারে যেন আমি যেন নিজের হাতে দাফন করি। দাফন কইরা আইছি, এইবার আপনি বলেন এই জালিমেরে কেন আপনি দাফন এবং কাফন করার কথা বললেন? জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পীর সাহেবের আগমন, এই পীর সাহেব কেবলার আগমন, মুরসাম মুরাদ সাহেবের আগমন। মাশাআল্লাহ। ভাই চলে আসছেন। আকাশের অবস্থা খুব ভার, শেষ করে দিই। বনি ইসরাইলের ঘটনাটা শুনবেন, তারপরে শেষ করি নাকি? আচ্ছা, রব্বুল ইজ্জাতের দরবারে
মুসা নবী কয় আল্লাহ গো, ও আল্লাহ, আজকে আমারে দিয়ে এমন একটা কাজ করাইছেন যেই কাজটা করার কারণে বনি ইসরাইলের লোকেদের সামনে আমি নবী হইয়া জবাবদিহিতা করা লাগছে। আল্লাহ আপনি আমারে দয়া কইরা বলেন এমন কাজটা আপনি আমারে দিয়া কেন করাইলেন? আমার আল্লাহ কয় মুসা রে, যদিও বনি ইসরাইলের মানুষের এই লোকটা কষ্ট দিছে, সে কষ্ট দিয়া অপরাধ করছে ঠিক, কিন্তু তার জীবনে এমন একটা কাজ করছে রে যেই কাজের কারণে আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুনি মাফ কইরা দিয়া আমি আল্লাহ তারে জান্নাতের মেহমান বানায়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয় মালিক কি এমন কাজ করলো যার কারণে তারা জান্নাতের মেহমান বানায়া দিলেন? আল্লাহ কয় মুসা রে, মুসা, তাওরাত কিতাব আমি আল্লাহ তোমারে দিছি, তোমার এই উম্মত প্রতিদিন তাওরাত কিতাবটা খুলতো, তাওরাত কিতাব খুইলা খুইলা যেই জায়গায় আমার আখিরি নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার দয়াল নবীজির নাম মোবারক তাওরাত কিতাবের যেই যেই জায়গায় আছে রে, এই পাগলায় ওই জায়গাটা দইরা চুমু দিত, চোখে লাগাইতো, মাথায় রাখতো, বুকে লাগাইতো, আর মনে মনে আশা করতো মালিক যেই নবীর শান ও মান আমার নবীর উপরে নাজিল করা আসমানি কিতাবে বারবার আপনি বয়ান করেছেন, আমার যদি হায়াত দেন আমি অবশ্যই ওই নবীর উপর ঈমান আনবো। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কয় মুসা রে, তোমার ওই উম্মতের আমার হাবিবুল্লাহর প্রেমের আত্মপ্রকাশ, আমার নবীর মহব্বতটা আমি আল্লাহর কাছে পছন্দ লাগছে, আমার আখিরি নবীর মহব্বতের খাতিরে তুমি মুসার উম্মতের আমি মাফ করে দিছি। আমার নবীরে মহব্বত করলে মুসা নবীর উম্মত মাফ পায়। আমরা তো আমার নবীর ডাইরেক্ট উম্মত, আমাদেরকে কি আল্লাহ ক্ষমা করতে পারে না? দয়া করতে পারে না? রহমত দিতে পারে না? আমাদেরকে কি ঈমানের মৃত্যু দিতে পারে না? ঈমানে আমলি জিন্দেগি দেওয়া আমাদেরকে দেওয়ার ক্ষমতা কি আল্লাহর নাই? নাই, নাই। আমাদের কাজ তো চেষ্টা করা, কিন্তু এই চেষ্টা করলে সফলতা দেওয়ার মালিক কে? আমরা কিন্তু সফল হইতে পারবো না, সফলতার মালিক কিন্তু আমরা না, আমরা হইলাম চেষ্টার মালিক। জমিতে ফসল লাগাননি, কথা বলে, জমিতে ফসল লাগাননি, আমাকে কাম হইলো লাগালাথন, এরপর এটারে পরিচর্যা করুন, এই ফলের বীজের থেকে গাছ বের হওয়া, গাছের মধ্যে ফল ধরানো, এটা কি আমাকে কাম? আমরা পারবো? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে একটা টমেটো গাছে একটা টমেটো ধরাইতে পারবো না, একটা মরিচ গাছ একটা মরিচ ধরাইতে পারবো? এটা তো আমাদের সাধ্যের ভিতরে নাই। আমাদের কাজ চেষ্টা করা, আল্লাহর কুদরতের ইচ্ছা হলো আমাদেরকে সফলতা দিবেন। নবীর প্রেম এই বনি ইসরাইলের জামানার মুসা নবীর উম্মত দেখায়া নাজাত পায়া গেল। আমরাও নবীর প্রেম দেখাই, জুলুস করি, মহব্বত করি, আমাদেরকেও নাজাত দিতে পারে কে? জোরে বলেন, পারে কে? এই জন্য আল্লাহ কয় এমন এক রসুলের উপর তোমরা ঈমান এনেছো, এমন এক রসুলের আনুগত্য তোমরা করতেছো যে রসুল শিক্ষক হিসেবে আগমন করেছেন, যে রসুলের আগমনের হাজার হাজার বছর পূর্বে তাওরাতে এবং ইনজিল কিতাবের মধ্যে আমি আল্লাহ আমার হাবিবের মিলাদের কথা, আগমনের খবর, গুণ কীর্তন আমি আল্লাহ প্রকাশ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আকাশের অবস্থাও খারাপ, মুরাদ ভাইও চলে আসছে, আমার শরীর খারাপ। সত্যিকার অর্থে যদিও আপনাদেরকে মূল বয়ানটা বলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু যেইভাবে বয়ান করলে আমি নিজে আত্মতৃপ্তি পাইতাম এইভাবে করতে পারি নাই। শরীর অসুস্থ, কণ্ঠের অবস্থা খারাপ। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহুল আজিজ। আবার যদি কোনোদিন নসিবে এবং রিজিকে হয় তখন ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। মনে কষ্ট আছে? কষ্ট পাইছেন?
মনে কষ্ট পাইলে ক্ষমা করে দিয়ে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঘরে উদযাপন হোক পীর মাশায়েখের দ্বারা। এদেশের ইসলাম আগের মতো পূর্বের মতো পুনরায় আবার উজ্জীবিত হোক, বাস্তবায়ন হোক। আমরা চাই কি চাই না? আল্লাহর ওলিদের দ্বারা যে ইসলাম দেশে এসেছে, ওই আল্লাহর ওলিদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করতে চায়, আল্লাহর ওলিদেরকে যারা অবমাননা করতে চায়, আল্লাহর ওলিদেরকে খাটো করে ছোট করে যারা কথা বলতে চায়, বক্তব্য দিতে চায়, যত বড় হুজুর হোক, আপনি তারে মানলেও মানতে পারেন, আমি কিন্তু মানি না। আপনি কি মানেন? আমরা মানি না। আগে নবী ওলিদের পক্ষে আসো, তারপরে আমরার ইমাম হইও। তোমার জুতা মাথায় নিয়ে ঘুরমু, আর নবী ওলির বিরোধিতা করবা, আমার পায়ের সিরা স্যান্ডেল দিও, তোর গালে বাড়ি দিব না, কারণ তোর গালও না পায়। আল্লাহ হেদায়েত দেখ। জোরে কর, আরো জোরে, সবাই বলেন, সবাই বলেন। এই মাহফিল আল্লাহ কবুল ও মঞ্জুর